Hello everyone, welcome back to this channel. I hope you all are doing well and practicing English every single day. তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 4 ধরনের অ্যাডভান্সড ফ্রেজের ব্যবহার, যেগুলো আপনাদের ডেইলি লাইফে ইংলিশে কথা বলার জন্য অনেক বেশি ইউজফুল হবে। তো চলুন তাহলে এবার এই 4টি ফ্রেজের ব্যবহার পরপর দেখা যাক। ওকে, তো ফ্রেন্ডস, অনেক সময় আমরা আমাদের ডেইলি লাইফে এরকম ধরনের বাক্যগুলো ব্যবহার করে থাকি, যেমন সংক্ষেপে বললে সে খুব পরিশ্রমী, সংক্ষেপে বললে পরীক্ষাটি খুব কঠিন ছিল, সংক্ষেপে বললে আইডিয়াটা ভালো ছিল, সংক্ষেপে বললে আমার পরিকল্পনাটা ভালো লাগেনি। তো এই প্রতিটা বাক্যে যে কথাটা আমরা কমন দেখতে পাচ্ছি সেটা হলো সংক্ষেপে বললে, রাইট? সংক্ষেপে কোনো কিছু বললে এই কথাটা কমন রয়েছে। তো যদি আমরা এই কথাটা ইংলিশে বলি, তাহলে আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো ইন আ নাটসেল। ইন আ নাটসেল অর্থাৎ সংক্ষেপে বললে। ওকে, তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে, ফার্স্টে বলতে হবে ইন আ নাটসেল এবং শেষে বলতে হবে কমপ্লিট সেন্টেন্স। বোঝাতে পারলাম? তো এটা ছিল সেন্টেন্স স্ট্রাকচার। এবার আমরা দেখব যে এই স্ট্রাকচারটার ব্যবহার করে কিভাবে এই বাক্যগুলোকে বাংলা থেকে ইংলিশে বলতে হবে। তো প্রথম এক্সাম্পলটা হলো সংক্ষেপে বললে সে খুব পরিশ্রমী। সংক্ষেপে বললে সে খুব পরিশ্রমী। এই বাক্যটা ইংলিশে হবে ইন আ নাটসেল সি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং। ইন আ নাটসেল সি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং। নেক্সট এক্সাম্পল, সংক্ষেপে বললে আইডিয়াটা ভালো ছিল। সংক্ষেপে বললে আইডিয়াটা ভালো ছিল। ইন আ নাটসেল দ্য আইডিয়া ওয়াজ গুড। ইন আ নাটসেল দ্য আইডিয়া ওয়াজ গুড। পরের এক্সাম্পল, সংক্ষেপে বললে পরীক্ষাটি খুব কঠিন ছিল। ইন আ নাটসেল দ্য এক্সাম ওয়াজ ভেরি ডিফিকাল্ট। ইন আ নাটসেল দ্য এক্সাম ওয়াজ ভেরি ডিফিকাল্ট। পরের এক্সাম্পল, সংক্ষেপে বললে আমার পরিকল্পনাটা ভালো লাগেনি। সংক্ষেপে বললে আমার পরিকল্পনাটা ভালো লাগেনি। ইন আ নাটসেল আই ডিডন্ট লাইক দ্য প্ল্যান। ইন আ নাটসেল আই ডিডন্ট লাইক দ্য প্ল্যান। অর্থাৎ সংক্ষেপে বললে আমার পরিকল্পনাটা ভালো লাগেনি। ওকে, তো এই ছিল প্রথম ফ্রেজের ব্যবহার। আশা করছি আপনারা এই ফ্রেজটা কিভাবে সেন্টেন্সে ব্যবহার করতে হবে সেটা বুঝতে পারলেন। তো এবার এই ফ্রেজটার ব্যবহার করে একটা বাক্যের ইংরেজি আপনারা বলার চেষ্টা করুন। বাক্যটা হলো সংক্ষেপে বললে সিনেমাটা বন্ধুত্ব নিয়ে। সংক্ষেপে বললে সিনেমাটা বন্ধুত্ব নিয়ে। তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন সেটা কমেন্টে লিখে জানান। ওকে, তো এটা ছিল প্রথম সেন্টেন্স স্ট্রাকচার। এবার আমরা দেখব পরের ফ্রেজের ব্যবহার। অনেক সময় আমরা এরকম ধরনের কথাগুলো ব্যবহার করে থাকি, যেমন আমি সমস্যাটা একবারেই সমাধান করতে চাই। চলো এই কাজটা একবারেই শেষ করি। আমাকে একবারেই সত্যিটা বলো। সে একবারেই স্থির করলো ধূমপান ছেড়ে দেবে। তো ফ্রেন্ডস, এই প্রতিটা বাক্যে যে কথাটা কমন রয়েছে সেটা হলো একবারেই। কেউ কোনো কাজ একবারেই করবে এরকম বোঝাচ্ছে, রাইট? কেউ কোনো কাজ একবারেই করবে এরকম বোঝাচ্ছে। তো যখন আমরা সেন্টেন্সে এরকম কথাটা বলবো যে একবারেই কোনো কাজ করব, তখন আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো ওয়ান্স অ্যান্ড ফর অল। ওয়ান্স অ্যান্ড ফর অল অর্থাৎ কোনো কাজ একবারেই করা। তো চলুন তাহলে এবার এই ফ্রেজটার ব্যবহার করে দেখা যাক যে এই বাক্য গুলো ইংলিশে কিভাবে বলতে হবে। তো প্রথম এক্সাম্পলটা রয়েছে, আমি এই সমস্যাটা একবারেই সমাধান করতে চাই। আমি এই সমস্যাটা একবারেই সমাধান করতে চাই। I want to solve this problem once and for all. I want to solve this problem once and for all. পরের এক্সাম্পল, আমাকে একবারেই সত্যিটা বলো। আমাকে একবারেই সত্যিটা বলো। টেল মি দ্য ট্রুথ ওয়ান্স অ্যান্ড ফর অল। টেল মি দ্য ট্রুথ ওয়ান্স অ্যান্ড ফর অল। নেক্সট এক্সাম্পল, চলো এই কাজটা একবারেই শেষ করি। লেটস ফিনিশ দিস ওয়ার্ক ওয়ান্স অ্যান্ড ফর অল। লেটস ফিনিশ দিস ওয়ার্ক ওয়ান্স অ্যান্ড ফর অল। পরের এক্সাম্পল, সে একবারেই স্থির করলো
ধূমপান ছেড়ে দেবে। He decided once and for all to quit smoking. He decided he decided once and for all to quit smoking. তো এটা ছিল ২ নম্বর ফ্রেজের ব্যবহার। আই হোপ এই ফ্রেজটার ব্যবহার আপনারা ভালোভাবে বুঝতে পারলেন। এবার আমরা দেখব পরের ফ্রেজের ব্যবহার। তো কখনো কখনো এরকম ধরনের কথাগুলোও আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি, যেমন পার্টিতে আমি নিজেকে বেমানান মনে করেছিলাম। ছবিটা ঘরের সাথে বেমানান লাগছে। অপরিচিতদের মাঝে সে নিজেকে বেমানান মনে করছিল। তার মন্তব্যটা একেবারে বেমানান ছিল। তো এই প্রতিটা বাক্যে যে কথাটা সেম রয়েছে সেটা হলো বেমানান। কোনো কিছু বেমানান লাগছে, রাইট? তো যখন আমরা সেন্টেন্সে এই বেমানান কথাটা বলবো, তখন আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো আউট অফ প্লেস। আউট অফ প্লেস অর্থাৎ বেমানান। তো চলুন এবার এই ফ্রেজটার ব্যবহার করে দেখা যাক যে এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে। তো প্রথম বাক্যটা রয়েছে, পার্টিতে আমি নিজেকে বেমানান মনে করেছি বা আমি নিজেকে বেমানান মনে করছিলাম। তাহলে এই বাক্যটা ইংলিশে হবে, আই ফেল্ট আউট অফ দ্য প্লেস অ্যাট দ্য পার্টি। আই ফেল্ট আউট অফ দ্য প্লেস অ্যাট দ্য পার্টি। পরের এক্সাম্পল, অপরিচিতদের মাঝে সে নিজেকে বেমানান মনে করেছিল। She felt out of the place among strangers. She felt out of the place among strangers. পরের এক্সাম্পল, ছবিটা ঘরের সাথে বেমানান লাগছে। This painting looks out of place in the room. This painting looks out of place in the room. পরের এক্সাম্পল, তার মন্তব্যটা একেবারে বেমানান ছিল। His comment was completely out of the place. His comment was completely out of the place. তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা এই ফ্রেজটা কিভাবে সেন্টেন্সে ব্যবহার করতে হবে সেটা বুঝতে পারলেন, রাইট? তো এটা ছিল ৩ নম্বর ফ্রেজের ব্যবহার। এবার আমরা দেখব পরের ফ্রেজের ব্যবহার। তো ফ্রেন্ডস, কখনো কখনো আবার আমরা এরকম ধরনের কথাগুলোও বলে থাকি, যেমন সে সম্পূর্ণ মিথ্যাবাদী, সে সম্পূর্ণ পেশাদার, এটি সম্পূর্ণ মিথ্যা, এটি সম্পূর্ণ ভুল ছিল। তো এই প্রতিটা বাক্যে যে কথাটা কমন রয়েছে সেটা আপনারা বুঝতেই পারছেন। কোনো কিছু সম্পূর্ণভাবে মিথ্যা বা কোনো কিছু সম্পূর্ণভাবে সত্যি বা ভুল, এরকম কিছু বোঝাচ্ছে, রাইট? মানে পুরোপুরি কোনো জিনিস পুরোপুরিভাবে কিছু একটা। তো এই ধরনের বাক্যগুলোকে যদি আমরা ইংলিশে বলি, তাহলে আমাদের ইংলিশের যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো আউট অ্যান্ড আউট। আউট অ্যান্ড আউট অর্থাৎ সম্পূর্ণভাবে। তো চলুন তাহলে এবার এই ফ্রেজটার ব্যবহার করে দেখা যাক যে এই বাক্যগুলোকে বাংলা থেকে ইংলিশে কিভাবে বলতে হবে। তো প্রথম এক্সাম্পলটা হলো, সে সম্পূর্ণ মিথ্যাবাদী। হি ইজ অ্যান আউট অ্যান্ড আউট লায়ার। হি ইজ অ্যান আউট অ্যান্ড আউট লায়ার। পরের এক্সাম্পল, এটি সম্পূর্ণ মিথ্যা। দিস ইজ অ্যান আউট অ্যান্ড আউট লাই। দিস ইজ অ্যান আউট অ্যান্ড আউট লাই। নেক্সট এক্সাম্পল, পরের এক্সাম্পল, সে সম্পূর্ণ পেশাদার। সে সম্পূর্ণ পেশাদার। সি ইজ অ্যান আউট অ্যান্ড আউট প্রফেশনাল। সি ইজ অ্যান আউট অ্যান্ড আউট প্রফেশনাল। ওয়ান মোর এক্সাম্পল, এটি সম্পূর্ণ ভুল ছিল। ইট ওয়াজ অ্যান আউট অ্যান্ড আউট মিস্টেক। ইট ওয়াজ অ্যান আউট অ্যান্ড আউট মিস্টেক। তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পারলেন যে এই ধরনের বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলতে হবে। তো এবার এই ফ্রেজটার ব্যবহার করে একটা বাক্যের ইংরেজি আপনারা বলার চেষ্টা করুন। বাক্যটা হলো, এটি ছিল সম্পূর্ণ সফলতা। এটি ছিল সম্পূর্ণ সফলতা। এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন সেটা কমেন্টে লিখে জানান। ওকে, তো ফ্রেন্ডস, আমি প্রথমেই বলেছি যে এই ভিডিওতে আমি ৪ ধরনের ফ্রেজের ব্যবহার আপনাদের সাথে শেয়ার করব। তো অলরেডি আমি ৪ ধরনের ফ্রেজের ব্যবহার দেখালাম। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য ইউজফুল হবে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।